জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন মা দশক্তি মহামারীর কৃপায়। আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ বিদ্যে দান করতে চলেছি, সেটি হচ্ছে মোহনে মহব্বতের একটি বিশেষ বিদ্যে। মোহন অর্থাৎ বশীকরণের একটি বিশেষ শক্তিবিদ ও প্রভাবশালী একটি বিদ্যে। অর্থাৎ এই বিদ্যে যদি আপনি প্রয়োগ করতে পারেন, আপনার সেই মনের মানুষ যদি লক্ষ লক্ষ মাইল দূরে থাকে, বা সে যদি আপনি পৃথিবীর এক প্রান্তে থাকেন, সে পৃথিবীর আর এক প্রান্তে থাকে, সেও আপনার মহব্বতে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে। মানে সে পৃথিবীর যত দূরেই থাক, 7 সমুদ্র 13 নদী থাক, অনেকে বলে সমুদ্র পারলি নদী পারলি তন্ত্র মন্ত্র কাটে না, যদি না খাইতো তাহলে এগুলো মন্ত্র রচনাই হতো না। খাটে বলে তো রচনা হয়েছে। মুনি ঋষিরা বহু পরিশ্রম করে, বহু খাটনি করে এসব মন্ত্রের সৃজন করেছে, বহু হোম করে, বহু নানান সাধন ভজন করে এসব মন্ত্রের সৃজন করেছেন। এবং যারা যারা হচ্ছে সাধক স্তরের মানুষ বা যারা কুফরি কালামের আলেম, তারা বহু খাটনি করে, তারা বহু পরিশ্রম করে, মেহনত করে, সাধনা করে এইসব মন্ত্রের সৃজন করেছে, মন্ত্র জাগিয়েছেন, মন্ত্রের কাজ করেছে। যদি না হতো এগুলো লেখা, এগুলো আসতো না, আমরা এগুলো পেতাম না। মন্ত্র আমার বাবার তৈরি না, তার বাবারও তৈরি না। মন্ত্র সৃষ্টি হয়েছে একবার তাদের হাত ধরে, এবং সেই মন্ত্র এইভাবে একের পর এক প্রবর্তিত হইতে চলেছে। মানে একের পর এক ঘুরে চলে, একের হাত আমার গুরুর কাছ থেকে আমি পেয়েছি, আমার কাছ থেকে আমার শিষ্য আদি পাবে, তারা যেমন শিষ্য সেবক বানাবে তাদের কাছ থেকে তারা পাবে। এইভাবে মন্ত্র ক্লক টু অ্যান্টি ক্লক অ্যান্ড ক্লক টু ক্লক ওয়াইজ মন্ত্র ঘুরে বেড়াচ্ছেন। তো এই যে গোলমরিচ পরা, এই গোলমরিচ দিয়ে অর্থাৎ এই চালানি বশীকরণ মোহন পরা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দূর থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনার মনের মানুষকে, প্রেমের মানুষকে আপনি আপনার কাছে আনতে পারবেন। যে পৃথিবীর যে কোনায় থাক, বুঝতে পেরেছেন? আমেরিকা, লন্ডন, প্যারিস, ভিয়েতনাম যেখানেই থাক, রাশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যেখানেই থাক, প্যারিস ট্যারিস যেখানেই থাক, যেখানেই থাক, আপনি মালদায় বসে কাজ করবে, কাজে যাবে। আমি কত কাজ করলাম বাইরের দেশ বিদেশে, মালদা থেকে বসে সব কাজ হয়েছে। তো সে পৃথিবীর যে কোনায় থাক, আপনি এখান থেকে কাজ করে দেবেন, সে কাজে দেবে। আপনার যদি মন্ত্র শক্তি, বাক শক্তি শুদ্ধ হয়, যদি আপনার সৎ উদ্দেশ্যে কাজ করে থাকেন, আপনার ইষ্ট দেবতা, ইষ্ট দেবী আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকেন, আপনি যেভাবে কাজ করবেন সেভাবে আপনার কাজ হবে। কিন্তু এই যে মন্ত্রের যে নিয়ম আছে, এটি হচ্ছে একটি কুফরি কালামের মন্ত্র, এটি মুসলমানি বিদ্যে। তাই সেক্ষেত্রে মনোযোগ সহকারে শুনবেন যাতে ভুল না হয়। মন্ত্র ডিসক্রিপশন করে দেবো। নিয়ম বলি, নিয়ম হচ্ছে 101খানা গোলমরিচ নিয়ে তাহাতে যে উক্ত মন্ত্র এটি 41 বার অভিমন্ত্রিত করিয়া 7 দিন ব্যাপী 7 দিন ধরিয়া এই উক্ত গোলমরিচ আগুনে আহুতি দিতে হবে, প্রতিদিন 101খানা। এবার আমার কথা প্রসঙ্গে আপনারা বলতে পারেন, গোলমরিচ 2 রকমের হয়, সাদা হয়, কালো হয়, কোন গোলমরিচ নেব? বশীকরণের ক্ষেত্রে নিতে গেলে সাদা নিতে হবে, বানের ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে, বিচ্ছেদের প্রয়োগ করতে গেলে কালো নিতে হবে। এবার আপনি তো বশীকরণ মোহন বান প্রয়োগ করবেন, সেক্ষেত্রে সাদা গোলমরিচ লাগবে। এবার আর একটু গোলমরিচের পাওয়ার বাড়াই দিই, কি দেবেন? সেই গোলমরিচের মধ্যে সামান্য পরিমাণ উচ্চমানের একটু আতর দিয়ে দেবেন, সামান্য একটু মধু দিয়ে দেবেন, এবং দেশি পুরনো ঘি দিয়ে দেবেন তার মধ্যে কিছু পরিমাণ দিয়ে, সবগুলো যদি একসাথে পাক করবেন, একসাথে মিলাইবেন, মিশ্রণটিকে মিলিয়ে নিয়ে ডান হাতের মধ্যমা এবং ডান হাতের অনামিকা এবং বৃদ্ধা আঙুলে একটা করে গোলমরিচ ধরবেন। আগে সেই গোলমরিচকে এই 3টা আঙুলে, যে এই 3টা আঙুল, এই যে এটাকে বলে একটা বিশেষ মুদ্রা, তান্ত্রিক মুদ্রা, আমি জানি না মুদ্রার নাম কি। এই অনামিকা মধ্যমা সামনে থাকবে, অনামিকা আর মধ্যমা সামনে থাকবে, কনিষ্ঠা বৃদ্ধা তর্জনী এক থাকবে। এই যে সামনে 2টা আঙুল দিয়ে এভাবে সেই মধুর মধ্যে ঘুটাবেন, সেই গোলমরিচ, মধু, ঘি এবং সেই আতর যেখানে লাগে সেগুলো ফুটাবেন আর মন্ত্র বলবেন। কতবার? 41 বার। 41 বার পরে 41টা ফু দেবেন এবং বলবেন, অমুকের বেটি অমুক আমার কাছে আয়, অমুকের বেটি অমুক আমার কাছে আয়, অমুকের বেটি অমুক আমার কাছে আয় বলবেন এবং আগুনে ফেলবেন। কারো যদি কাজ করে দেন, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুকের কাছে আয়, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুকের কাছে আয়, এ কথা বলতে হবে, আগুনে ফেলতে হবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে আল্লাহ আল্লাহ রাহি রহি রহি মিকরাইল জিব্রাইল। আবার বলি, আল্লাহ রাহি রহি রহি 3 বার, মিকরাইল জিব্রাইল ফেরেশতা কর্মে হিম আলী ইসরাফিল ফলনির বেটি ফলনিকে ফলনার বেটা ফলনার কাছে হাজির কর্মে হিম আলী।
এই হচ্ছে মন্ত্র। আবার বলি আল্লাহ রহি রহি মিকরাইল জিব্রাইল ফেরেশতা কর্মে হিম আলী ইসরাফিল ফলনির বেটি ফলনি ফলনার বেটা ফলনার কাছে হাজির কর্মে হিম আলী। ফলনির বেটি ফলনি মেয়ের মায়ের নাম, মেয়ের নাম ফলনির বেটি মেয়ের মায়ের নাম আগে, আমার মেয়ের নাম ফলনার বেটা ফলনা ফালানা মেয়ের ছেলের মায়ের নাম ছেলের নাম বলে নিয়ে 100 করে ফু দেবেন এবং শেষে বলবেন অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই হাজির কর, অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই হাজির কর বলবেন। আগে আমার 108 এইভাবে 7 দিন কাজ করে দেখেন, যার উপর কাজ করে প্রজ্বলিত আগুনে কাজ করতে হবে। আগুনের শিখা যত উপরে উঠবে আপনার কাজ তত হবে। কাজ করে দেখেন পৃথিবীর যে কোনায় থাক আপনার কাজ হয়ে যাবে। পরীক্ষিত জিনিস বহু কাজ করি আমি, শর্টকাটের মধ্যে কাজ। যারা পারে না শোনেন, অনেক মানুষ আমাকে ফোন করে এসে কাঁদে, গুরুদেব আমি গরিব, আমার আর্থিকভাবে আমি সচ্ছল না, আপনার ভিজিট দেওয়া পারিশ্রমিক দেওয়া পক্ষে সম্ভব না। গুরুদেব কোনো শর্ট টার্ম নেই, কোনো শর্ট টার্ম নেই যেটি দিয়ে কাজ করলে গুরুদেব কাজ হয়ে যাবে কিন্তু স্বল্প মূল্যের মধ্যে। দেখেন বাবা, আমাদের যে ভিজিট, আমাদের যে চার্জ সেটা তো আমরা নেবই। এগুলো কাজ শিখতে গেলে বহু টাকা খরচ করে শিখতে হয়েছে। এটা গুরুদেবের কাছে গেলে গুরুদেব এমনি খাতা খুলে বুঝে থাকে না যে মন্ত্র নিয়ে যাও, না মন্ত্র দিলাম কাজ হবে। গুরুদেব সন্তুষ্ট করতে যে বহু টাকা ব্যয় হয়। গুরুর কাছে যেমন এগুলো জিনিস আমরা সামান্য উপায় পাইনি, তো সেই সূত্রে আমরা যে কর্ম শিখেছি সেই কর্মও কিন্তু আমরা কারোর উপর বিনা পারিশ্রমিক করি না বা করবো না। কিন্তু তাদের মধ্যে এমন এমন কিছু পরিমাণ মানুষ চলে আসে যাদের অবস্থা অতি আতুর, যাদের মানে আমাদের ভিজিট দেওয়া তো দূরের কথা, আমাদের পারিশ্রমিক দেওয়া তো দূরের কথা, তাদের উপকরণ কেনার কোনো মূল্য থাকে না। অর্থাৎ যেসব কাজে অতি উচ্চমানের উপকরণ ব্যবহার হয়, তান্ত্রিক উপকরণ ব্যবহার হয়, যেমন গোলসন, কামসিঁদুর, এইসব তান্ত্রিক উপকরণের বেশি দাম। গোলসনটার একটু বেশি দাম, কামসিঁদুর একটু অরিজিনাল কামসিঁদুর একটু বেশি দাম। তাছাড়া আর উচ্চমানের কিছু কিছু আছে, বন্ধক আছে, অরিজিনাল হচ্ছে কি জাফরান, যেটা কেশর, যেটা আমাদের তাবিজ লিখতে হয় সেটারও ভালো দাম আছে। কিছু কিছু তাবিজ হরিণের চামড়ায় লিখতে হয়, সেটা তো ক্রয় করতে হয়, সেটারও একটা মূল্য আছে। আরো কিছু কিছু উপকরণ আছে, এইভাবে ওপেন ডিসপ্লেতে নাম বলা যাবে না, বললে আমার ধরে নিয়ে যাবে, কমনে ধরে এই আপনি কি সব দিয়ে কাজ করছেন। অনেক ক্ষেত্রে তিমি মাছের বমি ব্যবহার হয়, যেটা ইলিগাল মার্কেটে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে সমুদ্র ফানার উপর লিখতে হয়, আরো বহু বৈধ উপকরণ লাগে যেগুলোর উপর ক্রিয়া করতে হয়। হ্যাঁ, তো এবার বলি, এই যে বিদ্যুটি প্রয়োগ করবেন, মন্ত্র যে বললাম, নিয়ম যে বললাম, সেভাবে কাজ করবেন, সে পৃথিবীর যে প্রান্তে থাক কাজ হয়ে যাবে। এটা হচ্ছে কম বাজেটে কাজ। আপনি 7 দিন কাজ করবেন, আপনার যে পারিশ্রমিক 7 দিন সেটা নেবেন। উপকরণ আর 101 আকার উপকরণ হলেই আপনার হচ্ছে গিয়ে 700-250 গ্রামই ধরলাম, 250 গ্রাম গোলমরিচের, আর 50 গ্রাম ঘি, 50 গ্রাম মধু, হ্যাঁ, আর হচ্ছে একটা আতরের কয় টাকা দাম। আর আগুন ধরিলেন, আপনি হচ্ছে 7 দিন কাজ করলেন, 7 দিনে আপনার খুব বেশি হলে 50 কিলো খড়ি গেল। 50 কিলো খড়ির আর কয় টাকা দাম। এবার আপনি পারিশ্রমিক ধরে নিয়ে এবার আপনি শ্মশানে কাজ করলে বাবা হয় না তান্ত্রিক কাজ, আমি বারবার বলি। এবার কেউ যদি শ্মশানে বসে কাজ করে, তারাপীঠে শ্মশানে বসে কাজ করতে গেলে একটা ধনী দিতে গেলে 1000 টাকা দিতে হয়, না হলে একটা ধনী দেবে না। এবার 7 দিন কাজ করতে যদি তারাপীঠে বসে যদি 7 দিন 7টা কাজ করি, 7 দিনে 7000 টাকা ধনীর মূল্য দেওয়া লাগবে। এবার তারপরে হচ্ছে গিয়ে 7 দিনে যদি আমি ক্রিয়া করি 50 কিলো খড়ি তো হবে না, যে বড় বড় ধনী এক দিনে 50 কিলো 1 কুইন্টাল খড়ি করবে। এগুলো তান্ত্রিক কাজ অ্যাকচুয়ালি এই স্বল্প মূল্যের বাজেট না। ওই যারা হচ্ছে উঝাগুনি যারা আছে না, কবিরা যারা ঝাড়ফুঁক করে পানি পড়া দেয়, তেল পড়া দেয়, মিঠাই পড়া দেয়, সিঁদুর পড়া দেয়, ওসবই হচ্ছে সাধারণ মানুষের জন্য উপযুক্ত। দেখেন বাবা, অ্যাকচুয়ালি তান্ত্রিক কাজ করতে গেলে উপযুক্ত ধনী ভিন্ন, উপযুক্ত উপকরণ ভিন্ন কাজ হয় না। এবং এসব কাজ হচ্ছে কম বাজেটের কাজ। যারা তান্ত্রিক উঝাগুনির কাজ করছে তারা এইসব বিদ্যুতের কাজ করে দিতে পারেন সাধারণ মানুষকে, তারাও বাঁচবে, আপনারাও বাঁচবেন। এবং একটি কথা বলে রাখি, এসব বিদ্যে অবশ্যই প্রয়োগ করবেন, গুরুর সান্নিধ্যে বসে কাজ করবেন, নানান সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, দেহবন্ধন, আত্মকর্ম, আত্মবন্ধন আদি করে তারপরে কার্য প্রবৃত্তি হইবেন। এবার পরিশেষে একটি কথা বলে রাখি, এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ কী করে করবেন, ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর তাছাড়া আমার কাছে আপনারা সরাসরি যদি আসতে চান, আমার কাছে আসতে গেলে মালদা স্টেশনে নামতে হবে, জংশনে নামতে হবে মালদা স্টেশন। সেখান থেকে টোটো বা টুকটুকি ধরে শাহপুর ডিস্কো মোড়ে আসতে হবে। 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা শাহপুর ডিস্কো মোড়।
সাগর ডিস্ক মোড়ে এসে আশেপাশে পথচারীকে জিজ্ঞাসা আদি করতে হবে যে ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষী বাড়ি কোনটা। বললেই সকলে নির্দ্বিধায় আপনাকে দেখিয়ে দেবে আমার এই রাস্তা। এবং আরেকটি কথা, এবং যারা দূরে থেকে কাজ করাতে চান এই ধরনের কাজ, আগে থেকে ফোন করে নেবেন, আমি হোক বা আমার অ্যাসিস্ট্যান্ট হোক ফোন তুলবে। আপনার যা সমস্যা আছে তা আপনারা বলবেন, আপনাকে একটি বিশেষ ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনাদের কাজ করতে হবে। হুট করে ফোন করলেন গুরুদেব কাজ করে দেন, সেটা কিন্তু সম্ভব না। পরপর কাজ ধরা থাকে, সেভাবে কাজ করতে হয়। হ্যাঁ, যাই হোক, প্রয়োগ দিয়েছি, মন্ত্র দিয়েছি, কাজ দিয়েছি, প্রয়োগ করবেন, শতাধিক ফলাফল পাবেন। সঠিকভাবে সৎ মনে সৎ উদ্দেশ্যে কাজ দেখুন, অবশ্যই ফল পাবেন। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।